এবারে সরস্বতী পুজোটা একটু স্পেশাল ছিল, কারণ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর 23শে জানুয়ারি দুটোই একসাথে। প্রথমেই চলে গেলাম উত্তরের আড্ডায় প্রতিমা দর্শন করতে। খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল, আর প্রতিমার মুখটাও খুব মিষ্টি ছিল। প্যান্ডেল দেখতে দেখতে এই আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর চোখ গেল। 23শে জানুয়ারি উপলক্ষে এখানে স্পেশাল একটা আর্ট গ্যালারির শো হয়েছিল। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর মেট্রো ধরে সোজা নামলাম বেলগাছিয়া টালা প্রত্যয়ের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় প্যান্ডেলটার উপর চোখ পড়ল, প্রতিমা দর্শন করে নিলাম। তারপর সোজা গেলাম টালা প্রত্যয়ের গেটে। গেটের ডেকোরেশনটা দুর্গাপুজোর চেয়ে কোনো কিছুতেই কম লাগছে না। এত ভিড় দেখে এটা সরস্বতী পুজো না দুর্গাপুজোর অষ্টমী বোঝাই যাচ্ছে না। এখানে আমরা আগেরবারও এসেছিলাম সরস্বতী পুজোয়, কিন্তু এতটা ভিড় ছিল না। প্যান্ডেল আর লাইট ডেকোরেশন আমার আগেরবারের মতো সিমিলারই লাগলো, কিন্তু ভিড়টা তার তুলনায় অনেক বেশি ছিল এবার। তারপর খাওয়া দাওয়ার পর্ব, সোজা চলে গেলাম শ্যামবাজারের আমিনিয়ায়। খুব বিরিয়ানি বিরিয়ানি করছিল মনটা, তাই আমিনিয়াই সিলেক্ট করলাম। চলে এসছে আমাদের গরম গরম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। না না, আমি একদমই কাঁটা চামচ দিয়ে বিরিয়ানি খাইনি। প্যান্ডেল ওপেন আর মাটন বিরিয়ানি দিয়ে আমাদের 2026-এর সরস্বতী পুজো কমপ্লিট হলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।